হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম পেঁয়াজের পকোড়া খাবো, কিন্তু রাস্তার ধারের দোকান থেকে পেঁয়াজের পকোড়া খেতে আমার একদমই ভালো লাগে না। তোমরাও অনেকেই আছো যারা পেঁয়াজের পকোড়া খেতে খুবই ভালোবাসো। তাই আমি ভাবলাম বাড়িতেই পেঁয়াজের পকোড়া বানিয়ে ফেলি। তো চলো, পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি কী উপকরণ নিলাম সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 1 বাটি মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু পকোড়াটা বানাবো। এখানে আমি 1 বাটি মতো পেঁয়াজ নিয়েছি, আর 1 বাটি মতো বেসন নিয়েছি, আর হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়েছি, অল্প একটু কালো জিরে নিয়েছি, আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর অল্প একটু আদা নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু অল্প একটু চিনিও অ্যাড করতে পারো। চিনি অ্যাড করলে কিন্তু পকোড়ার স্বাদটা খুব ভালো আসে। আর পরিমাণ মতো জল দিয়ে আমি পুরো মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা তৈরি করার পরে আমি কিন্তু 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আর একটু বেশি সময় ধরেও রাখতে পারো, বা আবার সঙ্গে সঙ্গে করে নিতে পারো, এতে কোনো অসুবিধা হয় না। আমি গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই প্যানটা গরম হতে দিলাম। তারপরে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা যতক্ষণ না গরম হবে আমি পকোড়াগুলো কিন্তু দেব না। তেলটা গরম হয়ে আসার পরে আমি একটা একটা করে ফ্রাই প্যানের ওপর সাজিয়ে সাজিয়ে পকোড়াগুলো দিলাম। পকোড়াগুলো একটু লাল লাল হয়ে আসলে তবেই কিন্তু আমি অন্য সাইডটা উল্টিয়ে দেব। আর এখানে কিন্তু আমি পুরো পকোড়াটা মিডিয়াম আঁচে রেখেই ভাজবো। যদি আমি কিন্তু গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দিই তাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যেতে পারে, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকতে পারে। তাই আমি মিডিয়াম আঁচে রেখেই পুরো পকোড়াটা তৈরি করব। তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া দুই সাইডে কি সুন্দর লাল লাল হয়ে এসেছে, আর একটু শক্ত শক্তও হয়ে এসেছে। তার মানে আমার পকোড়া পুরো কমপ্লিট। তাই এবারে একটা পাত্রে আমি সবকটা পকোড়া তুলে নেব। আর আমার যা মিশ্রণটা বেঁচে আছে সেই মিশ্রণটা আমি এরকম একে একে পুরো পকোড়াগুলো বানিয়ে নেব। এক এক করে আমি কিন্তু সবকটা পকোড়া ভেজে নিয়েছি। আর একটা তোমাদেরকে ভেঙে দেখাই ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে একবার বানাতে পারো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কারা বাড়িতে একবার ট্রাই করেছো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।